আজকের ভিডিওতে আমরা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার নিয়ে আলোচনা করব। তো প্রাইম নাম্বার নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে উৎপাদক বা ফ্যাক্টর বলতে কি বোঝায়। ধরো কোনো একটা সংখ্যা, লেট আস সে 12 সংখ্যাটার কি কি উৎপাদক বা ফ্যাক্টর আছে যদি আমরা বার করতে চাই। জিনিসটা কি দেখো, ধরো 12 সংখ্যাটাকে তুমি 6 দিয়ে ভাগ করছো। 6 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি তাহলে কি হবে? 6 দুগুণে 12, এখানে 12 বসবে, বিয়োগ করলে 0 পড়ে থাকছে, তার মানে কোনো অবশেষ নেই, তার মানে ভাগটা মিলে গেল। যখন কোনো অবশেষ আমরা পাচ্ছি না, তার মানে ভাগ মিলে গেল। তাহলে এই যে 6 সংখ্যাটা, এই 6 সংখ্যাটা কিন্তু 12কে 6 সংখ্যা দিয়ে আমি যদি 12কে ভাগ করি, আমার ভাগটা মিলে যাচ্ছে। তাহলে যে সংখ্যা দিয়ে বা যে সংখ্যা দিয়ে 12কে ভাগ করলে ভাগ মিলে যায়, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো 12র উৎপাদক বা ফ্যাক্টর। তাহলে 6 হচ্ছে একটা ফ্যাক্টর 12র, কারণ 6 দিয়ে 12কে ভাগ করলে ভাগ মিলে যাচ্ছে। যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কি মিলবে? ভাগ। 3 4 12, ভাগ মিলে যাচ্ছে, তাহলে 4ও একটা ফ্যাক্টর। যদি 3 দিয়ে 12কে ভাগ করো, 3 4 12, তাহলে 3ও একটা ফ্যাক্টর। যদি 2 দিয়ে 12কে ভাগ করো, 6 দুগুণে 12, ভাগ মিলে যাচ্ছে, তাহলে 2ও একটা ফ্যাক্টর। 1 দিয়ে যদি ভাগ করো, 1 দিয়ে যাকেই ভাগ করবে ভাগ মিলে যাবে, 12 একে 12, রাইট? তাহলে 1ও একটা ফ্যাক্টর। আবার যদি 12 দিয়ে ভাগ করো, তাহলে 12 একে 12, তাতেও ভাগ মিলে যাচ্ছে, তাহলে 12 ইটসেলফ নিজেরই একটা উৎপাদক বা ফ্যাক্টর। তাহলে 12র আমরা কি কি ফ্যাক্টর পেলাম? আমরা দেখো এতগুলো ফ্যাক্টর পেলাম, 1 2 3 4 6 আর 12। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা পেলাম, এরা প্রত্যেকেই 12র একটা ফ্যাক্টর বা উৎপাদক। তাহলে এই যে আমরা 6টা সংখ্যা পেলাম, 1 2 3 4 6 এবং 12, প্রত্যেকটা যে কোনো একটা সংখ্যা নাও, সংখ্যাটা নিয়ে 12কে ভাগ করো, দেখবে ভাগ মিলে যাবে, শেষে 0 পাবে। তাহলে এই প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে 12র একটা উৎপাদক বা ফ্যাক্টর। সিমিলারলি ধরো যদি বলি 16, এটার কতগুলো উৎপাদক বা ফ্যাক্টর আছে? বার করো। 1 দিয়ে ভাগ করলে 16 একে 16, মিলে যাচ্ছে। এরপর 2 দিয়ে চেষ্টা করা যাক, 8 দুগুণে 16, মিলে যাচ্ছে। 3 দিয়ে হবে না, 4 দিয়ে দেখো, 4 4 16, মিলে যাচ্ছে। 5 দিয়ে হবে না, 6 দিয়ে ভাগ করলে মিলবে না, 7 দিয়ে ভাগ করলে মিলবে না, 7-এর পর 8 দিয়ে ভাগ করে দেখো, 8 দুগুণে 16, মিলে যাচ্ছে। 9 দিয়ে ভাগ করো, মিলবে না। 10 11 12 13 14 15, যাকে দিয়ে ভাগ করো মিলবে না। তারপর আসছে 16, 16 একে 16, মিলে যাচ্ছে। তাহলে দেখো 16 এই সংখ্যাটাকে আমি যদি এই 5টা সংখ্যা দিয়ে ভাগ করি, আমার ভাগ কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এই 5টা সংখ্যাই হচ্ছে 16র উৎপাদক বা ফ্যাক্টর। আর কোনো সংখ্যা নাও, আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু 16কে ভাগ করলে মিলবে না। তাহলে 16র কিন্তু এই 5টাই ফ্যাক্টর বা উৎপাদক রয়েছে। এইবার মনে করো যে আর একটা সংখ্যা, লেট আস সে আর একটা সংখ্যা নাও, ধরো 5, এটার কতগুলো ফ্যাক্টর আছে? দেখো 1 দিয়ে ভাগ করলে তো মিলবে, 5 একে 5। তারপর 2 দিয়ে ভাগ করলে মিলবে না, 3 দিয়ে ভাগ করলে মিলবে না, 4 দিয়ে ভাগ করলে মিলবে না।
তারপরে 5 5 দিয়ে ভাগ করলে মিলবে, 5 একে 5। তাহলে 5 এই সংখ্যাটাকে আমি যদি 1 দিয়ে ভাগ করি মিলবে, 5 দিয়ে ভাগ করি মিলবে, আর কোনো সংখ্যা নেই যেটা দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে therefore 5 এর কিন্তু দুটোই উৎপাদক বা ফ্যাক্টর আছে। সিমিলারলি যদি দেখো 7 এর ক্ষেত্রে চেষ্টা করো, 1 দিয়ে ভাগ করলে মিলবে, 7 একে 7, 2 3 4 5 6 কোনোটা দিয়েই ভাগ করলে মিলবে না, তারপরে আবার 7, 7 একে 7। তাহলে 7 এরও দুটো উৎপাদক আছে। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এদের কিন্তু কেবলমাত্র দুটো উৎপাদক আছে, 5 বলো 7 বলো, এদের কেবলমাত্র দুটো উৎপাদক আছে, একটা হচ্ছে 1 আর একটা হলো সংখ্যাটা নিজে, 1 এবং সংখ্যাটা নিজে, 1 এবং সংখ্যাটা নিজে। কিন্তু আগে যে এক্সাম্পল গুলো আমরা দেখলাম এখানে 1 আছে, সংখ্যাটা নিজেও আছে, তাছাড়াও আরো 1 এবং সেই সংখ্যাটার মাঝে আরো কিছু সংখ্যা রয়েছে যাদের দিয়ে আমরা এই সংখ্যাটাকে ভাগ করলে মিলছে। 12 ক্ষেত্রেও দেখো 1 এবং 12, 1 এবং সংখ্যাটা নিজে যেমন রয়েছে, তাছাড়াও 1 এবং 12-র মাঝে আরো কিছু সংখ্যা রয়েছে যাদের দিয়ে 12কে ভাগ করলে ভাগটা মিলে যাচ্ছে। কিন্তু 5 বা 7-এর ক্ষেত্রে ঘটনাটা কিন্তু এরকম নয়। 5 বা 7-এর ক্ষেত্রে কিন্তু 1 নিজে এবং 1 আর সংখ্যাটা নিজে ছাড়া আর কিন্তু কেউ নেই। তো এই যে সংখ্যাগুলো 5 বা 7-এর মতো সংখ্যা যাদের কেবলমাত্র দুটো উৎপাদক বা ফ্যাক্টর আছে, 1 এবং সংখ্যাটা নিজে, হ্যাঁ, যাদের কেবলমাত্র দুটো উৎপাদক আছে সেই সংখ্যাগুলোকে আমরা বলি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তাহলে এরকম কি কি প্রাইম নাম্বার আছে আমাদের একটু লিস্টটা যদি আমরা মনে রাখি তাহলে খুব ভালো হয়। ধরো 1 থেকে 100-র মধ্যে কি কি প্রাইম নাম্বার আছে? 1 কিন্তু প্রাইম নাম্বার নয়, 2 হচ্ছে প্রাইম নাম্বার। চেষ্টা করে দেখো যে 2-এরও দুটোই উৎপাদক, 1 এবং 2 নিজে, আর কিন্তু কোনো উৎপাদক নেই, আর কোনো সংখ্যা দিয়ে 2-কে ভাগ করো মিলবে না। 2-এর পর 3, এটা একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। 3-এর পর 5, 5-এর পর 7, 7-এর পর 8 9 10 হবে না, 11, 12 হবে না, 13, 14 15 16 হবে না, 17, 18 18 হবে না, 19, তারপর 20 21 22 23 হবে, তারপরে 24 25 26 27 28 29 হবে, 30 31 31 হবে, 32 33 34 35 36 37 হবে, 38 39 40 41 হবে, 42 43 হবে, 44 45 46 47 হবে, 48 49 50 51 52 53 হবে, 54 55 56 57 57 হবে, 3 একে 3 3 19 57 হবে না, 58 59 60 61 হবে, 62 63 64 65 66 67 হবে,
68, 69, 70, 71, 71 হবে, 72, 73, 73 হবে, 73 হবে, 74, 75, 76, 77, 78, 79, 79 হবে, 80, 81, 82, 83, 83 হবে, 84, 85, 86, 87, 88, 89, 89 হবে, 90, 91, 92, 93, 94, 95, 96, 97 হবে, 98, 99, 100। তাহলে এই যে সংখ্যাগুলো লিখলাম এরা প্রত্যেকেই হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। অ্যাটলিস্ট এইটুকু আমাদের একটু মনে রাখলে সুবিধা হয়। হ্যাঁ, অ্যাটলিস্ট প্রথম দিকে যেগুলো আছে সেই কটা যদি মনে রাখো, অ্যাটলিস্ট ধরো 19 মানে 20 পর্যন্ত, তাতেও হবে। তাহলে দেখো কতগুলো রয়েছে প্রাইম নাম্বার 1 থেকে 100-র মধ্যে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এটা মিস গেছে, 59, 59 হবে এখানে। 59 is also a prime number. 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24টা প্রাইম নাম্বার রয়েছে। তাহলে 1 থেকে 100-র মধ্যে দেখো, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25টা প্রাইম নাম্বার রয়েছে 1 থেকে 100-র মধ্যে। এতগুলো যদি মনে রাখতে নাও পারো, ইট ইজ ফাইন, অ্যাটলিস্ট প্রথম রোটা মনে রাখো, 2 থেকে 23, এইটুকু অ্যাটলিস্ট মনে রাখো। তো এইটা মনে রাখলে কি হবে, আমরা এরপর যেটা করব, মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা ঠিক সেই উৎপাদক বা ফ্যাক্টর গুলোকে চাই যারা মৌলিক সংখ্যা। যেমন এখানে দেখো 2 একটা মৌলিক সংখ্যা, আর কিন্তু কোনো মৌলিক সংখ্যা নেই। এখানে ফ্যাক্টর গুলোর মধ্যে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, আর কিন্তু কোনো মৌলিক সংখ্যা নেই। তো আমরা এই ফ্যাক্টর গুলোকে দরকার, যে ফ্যাক্টর বা উৎপাদক গুলো হচ্ছে মৌলিক সংখ্যা, আমরা উৎপাদকে বিশ্লেষণ যখন করব তখন আমরা কেবলমাত্র মৌলিক সংখ্যাদেরকেই কনসিডার করব, বাকিদেরকে নয়। ওকে, সো দ্যাটস ইট।